বাড়িতে যেতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়িতে, যেতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, বাপু মায়ো ভাই ও বড়দার, বাপু মায়ো ভাই ও বড়দার সঙ্গে কেউ হলো না আর, 3.5 হাত আমায় জাগা দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, করণদিঘি বাজার থেকে এনে দে কি জামা, সজনী তোরা সাজায়া কুজায়া দে, বুড়ের পাতা গরম জলে, বুড়ের পাতা গরম জলে, শুয়ে দে মা মশারির তলে, 3.5 হাত আমায় জাগা দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের। উত্তম করে সৃষ্টি করে আমাকে চাকুলিয়া বাজার থেকে করণদিঘি আসার তৌফিক দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা দুরুদলাল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি, তাই সকলে বলি হাজার হাজার দুরুদ সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত থাকা উলামাদিন, যে যেখান থেকে শুনছেন, আমার আব্বাজানেরা এবং ভাইজানেরা, সামনে বসে থাকা আমার আব্বাজানেরা, আমি বেশি না 10 থেকে 15 মিনিট বললো, 10 থেকে 15 মিনিট আমি আমার মূল্যবান বক্তব্য পেশ করব আপনার সম্মুখে। বক্তব্য চলাকালীন আমি কত জায়গায় বলি, বক্তব্য চলাকালীন তিনটি কথা ভালোভাবে শুনবেন। আমি দলিল দিয়ে বলছি, ওয়াকালু সামিয়ানা ওয়াতানা, সত্য হচ্ছে ওরাই যারা বক্তব্য। আপনি যদি মুসলিম হন, বাবা ভাই গ্রামবাসী আত্মীয় স্বজন যে যেখান থেকে শুনছেন, আপনাকেও বলি আমি ভালোভাবে ধ্যান দিয়ে কথাটি শুনবেন। ওই জন্য বললাম ওয়াকালু সামিয়ানা ওয়াতানা, সত্য হচ্ছে ওরাই যারা বক্তব্য শুনে এবং মানে। আপনাকে কথা শুনে মানতে হবে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোসরা জায়গায় কি বলছে, ফের ফাসআলু। প্রথমে বলেছি যে কিছুক্ষণ বক্তব্য দিতে করবো, 10 থেকে 15 মিনিট আমি বক্তব্য দিতে করবো। আমি বিষয় ধরিনি, এমন লাগে আমি আপনাদের সম্পর্কে আমি কিছু বিষয় ধরিনি। আমার মূল্যায়ন বক্তা 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আমি খতম করবো ইনশাআল্লাহ। আপনি যদি মুসলমান হন তো কি করা লাগবে আপনাকে? আপনি বলবেন আমাকে নামাজ পড়তে হবে, এটাই তো মৌলভী সাহেব? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ এটাই, আমি মেনে নিলাম, এটাই আপনার কথা মেনে নিলাম আমি, এটাই 1 নম্বর কথা। কি? হ্যাঁ, আমার তো জমির কাগজ নাই, আমাদের এরকম হবে ওরকম হবে, আমার তো বেটাকে পেটিয়ে দিবে, আমাকে পেটিয়ে দিবে। কোথায়? বাংলাদেশ। কি করতে? জমির কাগজ নাই, খতিয়ান নাই, নামটা ভুল আছে, বাংলাদেশ পেটিয়ে দিবে। এরকম করা হয়ে গেল মানে কি? উজু করা হয়ে গেল, শেষ। 1 নম্বর শেষ। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা, 2 নম্বর কথা কি? এখন বিসমিল্লাহ বলেছেন কি ওখানে উজুখানাতে? উজুখানাতে তো কথা, বিসমিল্লাহতে দূরের কথা। আপনি ওখান থেকে উজু করে কথা কইতে কইতে মানে মসজিদে ঢুকে গেলেন। ওখানে 2 নম্বর লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা করি জান্নাতের 8টি দরজা আমার জন্য আপনার জন্য খুলে গেছে ওখানে। তারপরে এই দোয়াটা বললেন 2 নম্বর। 3 নম্বর কথা কি বলছে? ওয়ালা রুকুহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিক মতো করলো না তার সালাত হলো না। যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিক মতো করলো না তার সালাত হলো না। কিভাবে হলো না?
এখন রুকুতে গেছেন আপনি, এভাবে আছেন, এভাবে হবে, সোজা হবে। এখানে যদি একটা যদি বদনা বা একটা যদি বোতল যদি এখানে পিঠের উপরে যদি রাখা যায়, এখানে এসেছে বোতল বা গিলাস, জানে এখানে লোকটার উপরে যেন রাখা যায়, পিঠে জানে রাখা যায়, এই কথাটা বলা হয়েছে আপনাকে। আপনি কিভাবে করছেন? এভাবে করছেন, হবে? হবে না। আর একটা কথা, ওয়ালা রুকুহা ওয়ালা সুজুদাহা, সাজদাতে কি করছেন আপনি? এখানে হাতকে উঠিয়ে নিয়েছেন, এভাবে পাঁচ উল্কাচ্ছেন, এভাবে পাঁচ উল্কাচ্ছেন, বা এভাবে এমনি করছেন, হবে? হবে না। কোথায় পেয়েছেন? আমাকে প্রমাণ দেখান যে হ্যাঁ আমার নামাজ হয়ে যাবে। 3 নম্বর শেষ। এবার শুনে নেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। তিরমিজি খুলেন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। মিসকাত খুলেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। হাদিস হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না, তার 40 দিন সালাত কবুল হবে না। আর ওখানে আপনি থুক করে নিয়ে এসে উজুখানাতে এভাবে বসে ফেলে দিলেন, ফেলে দেখেন পাখিটা হাত বেড়ে দেখেন, ফের আছে পাখিটা, আপনি হাত বেড়ে দেখেন, আপনি পাখিটা দেখেন, আপনি আছে, ফের কোমরে গুঞ্জে নিয়ে আসছেন, কোমরে গুঞ্জে নিয়ে আসছেন, পাখিটা নিয়ে আসছেন, ফের এখানে কি, এখানে একটা বিড়ি গেলা, তাও এই কানে, এখানে আমি প্রত্যেকটা মানুষের দেখেছি, কোনো ভি মানুষের আমি দেখেছি এই কানে এখানে তা গুঞ্জে লিছে, ভাবে টুপি মাথায় দিচ্ছে, নামাজ হয়ে যাবে? কে বলেছে আপনাকে? তাদের বলে আপনি বলে 5 ওয়াক্তের নামাজি, আপনি বলে 5 ওয়াক্তের নামাজি, কে বলেছে বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, একবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমার কাছে হাত তুলে প্রার্থনা করেছো, কান লেখানি করেছো, ক্ষমা করে দিলাম, তারপরে আমি ক্ষমা করব না। কেন? আবার তো আপনি পান করেছেন। একটা উদাহরণ শুনেলেন, তারপর আপনি বুঝতে পারবেন হয়তো। আপনার বাড়িতে যদি আমি যদি চুরি করতে আসি, বা কোনো একটা লোক চুরি করতে এসেছে, আপনার বাড়িতে কোনো একটা ছেলে চুরি করতে এসেছে, চুরি করতে আসার পর আপনি ছেলেটাকে ডাকলেন, তোমার বাড়ি কোথায়, তোমার বাপের নাম কি, তুমি এই কাজ কেন করলে, চুরিটা কেন করলে? হ্যাঁ এমনি তুই করেছে। তখন 10 আলির লোক নিয়ে বসলেন, বিচার বসলেন, বিচার বসে তখন আপনি বললেন আজকের দিন ছেড়ে দেন একে, এরপরে যদি হয় তোকে মারবো বা পিটবো বা জরিপানা করবো বা থানাতে দেবো, হয়ে গেল, ওকে ছেড়ে দিলেন। তারপরে দ্বিতীয় দিন ফের আবার দেখছেন চুরি করেছে, তখন কি আর ছাড়বেন? ছাড়বেন না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, একবার আপনি পান করেছেন, একবার আপনি পান করেছেন, আপনাকে ক্ষমা করে দিল। দ্বিতীয়বার আপনি পান করেছেন, আবার ক্ষমা করে দিল। তৃতীয়বার আপনি পান করেছেন, আবার ক্ষমা করে দিল। চতুর্থবার আপনি পান করেছেন, চতুর্থবার আপনাকে ক্ষমা করবে না। আপনি দুবার বেলায় আপনি 10,000 টাকা জরিপানা করলেন বা করণ দিঘি থানাতে আপনি দিয়ে দিলেন ছেলেটিকে। আর ওখানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার, 4 বারের মধ্যে জাহান্নামে দাখালার নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। দেখেন আপনি পান করছেন। আর একটি কথা, ওখানে আর একটি কথা বলি, আপনি এই জিনিসটা খাচ্ছেন, আপনার ছেলেটাকে খিলাচ্ছেন, দাও আপনার ছেলেটা দেখে দেখে শিখছে। কিভাবে শিখছে? আপনার ছেলেটাকে দেখে নিল,